আশুলিয়ার বগাবাড়িতে জোরপূর্বক মার্কেট দখলের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীরা আশুলিয়া থানার এসআই শাখাওয়াতকে দখলদারদের পক্ষ নিয়ে তাদের মার্কেট দখল এবং তাদের নিয়মিত হুমকি-ধামকি প্রদর্শন সহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী সুলতানা নিগার। শুক্রবার দুপুরে আশুলিয়ার বগাবাড়ির ভাইবোন সুপার মার্কেটের অফিস কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় সুলতানা নিগার বলেন, বগাবাড়ি বাজারে আমাদের একটা জায়গা আছে, ওই জায়গাটায় আপনার আলুপট্টি প্লাস বাঙালি পট্টি, ওইখানে আমরা মামলা চলাকালীন অবস্থায় আমরা ওইখানে আপনার অনেকদিন ধরে ওই জায়গাটা আমরা বন্ধ করে আসি। হ্যাঁ, মামলা শেষ হয়েছে আপনার এই বছরের 9 তারিখে, 9 মাসের 2/9/2024 মামলা শেষ হয়েছে। হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় দিয়েছে। হাইকোর্টের সাইনবোর্ডও ছিল আমাদের জায়গায়, ঠিক আছে। বলেছিলাম গত 2 দিন যাবত কিছু সন্ত্রাসীরা পুলিশি সহকারে আমাদের সাইনবোর্ড, হাইকোর্টের সাইনবোর্ড সহ কাইটে নিয়ে যায়। এমনকি আমাদের যে ভাড়াটিয়া আছে ওদের মার দৌড় কইরা বের কইরা দিয়ে তারপরে তালা মাইরা দিচ্ছে। এখন ওদের সাইনবোর্ড গুলা কাইটে, হাইকোর্টের যে সাইনবোর্ড গুলা ছিল ওগুলা সহ ওরা কাইটে নিয়ে গেছে। পুলিশ সহায়তা করতেছে এর মাঝখানে। হ্যাঁ, আর আমরাও আমাদের জঘন্যতম ভাষায় পুলিশে গালিগালাজ করতেছে। এটার মধ্যে আপনার এসআই শাখাওয়াত জড়িত। শাখাওয়াত সাহেব অকথ্য ভাষায় গালাগালি করে। হ্যাঁ, আমরা বাসায় থাকতে পারতেছি না, আমাদের পুলিশে দৌড়ানি হয়রানি করতেছে। কালকে রাত্রেও পুলিশে দৌড়াই গেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। পুলিশের দৌড়াচ্ছে, আপনাদের নামে কোনো মামলা আছে? না, মামলা তো আমাদের নামে কোনো মামলা নাই। আমরা আরো নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা আরো জিডি করে আসছিলাম, পুলিশের ওইখানে জিডি করে আসছিলাম। তারপরও এখন দেখা গেছে যে এই শাখা যে উনি শুধুই গালিগালাজ করে, আইসা আবার উনি পুলিশ নিয়ে বসে থাকে ওই জায়গার ওইখানে। উনি নিজে প্রোটেকশন দিতেছে ওইখানে।